সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তারপরেই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এবার পড়তে বসবো, তার জন্য প্রিপারেশন রেডি হয়ে গেলাম। এবার এখন আজকে মোবাইলে ভিডিওটা দেখছিলাম। মোটামুটি এখন 1 ঘন্টা ওপর পড়া হয়ে গেছে। এখন বাজছে 9টা। তো মোটামুটি 8টা, 7:30 8টার দিকে পড়তে বসেছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে এসে আবার শুরু করব ভাবছি 1 ঘন্টার মতো, কারণ আজকে একটু বহরমপুর যেতে হবে। তার জন্য দেখছি তো বেজে গেছে মোটামুটি প্রায় 10:30 বেজে গেছে। তো এখন আমি বেশি টাইম নেই, তার জন্য আর নতুন কোনো পড়া শুরু করলাম না। এখন ভোকাবটাই পড়তে শুরু করলাম, যে ওয়ান ওয়ার্ড যেটা আছে সেগুলোই পড়া শুরু করলাম। তো ওগুলো এখন পড়ছি। আর আজকের সকালের খাবারটা রেকর্ড করতে ভুলে গেছিলাম। তো সব সময় অত গোটা দিনের পড়া দেখাচ্ছে, তো কিন্তু সব কিছু রেকর্ড করা সম্ভব না। তার জন্য এখানে তো আমি 1-2 ঘন্টা পড়া করলে হয়তো হাফ মিনিট বা 1 মিনিট ভিডিও দিতে পারছি। তো এখানে সম্পূর্ণ দেখাই না আমি, যেগুলো দরকার সেগুলোই আমি দিই। তো এরপরে আমি এখন এগুলো প্রথমে পড়লাম ওয়ার্ডগুলো, তারপরে লিখছি। তো ওয়ার্ডগুলো আগে প্রতিদিন করতাম 50টা করে, এখন 20টা করে করছি, কারণ একটু চাপটাও কম হবে আর আমার মোটামুটি প্র্যাকটিসে থাকবে প্রতিদিন, তার জন্য 20টা করে করছি। এখন দেখো 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমার 2 ঘন্টার উপরে পড়া হয়ে গেছে। এরপরে আমি এখন যাচ্ছি বহরমপুর, যেটা বাজারে যাচ্ছি। তো এখানে কিছু দরকার ছিল, কিছু খাতা টাতাও কিনে আনলাম। তারপরে এখন স্নান করে নিলাম বাড়ি এসে। তারপরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে মাছও হয়েছিল, আবার চিকেনও হয়েছিল। তো এরপরে একটু পরেই মাথায় লাগছিল, তার জন্য একটু শুয়েছিলাম। তারপরে বিকালের দিকে ছাদে উঠলাম। তো ছাদের পরিবেশটা খুব সুন্দর, অনেকদিন পরে উঠছি। আর আগের দিনই বৃষ্টি হয়েছিল, তার জন্য আশেপাশটা খুব সুন্দর লাগছিল। আর দেখো গাছগুলো দুদিন জল টল দেওয়া হয়নি, আর এখন রোদ পড়ছে, তো জল দিলেও গাছ অটোমেটিক মরে যাচ্ছে। তো সামনের ভিউটা দেখতে পেলে আমাদের ওখানে। আর এখন আমি সকালে দইটা খেতে ভুলে গেছিলাম, তার জন্য এখন বিকালের দিকেই খেলাম, কিন্তু সন্ধ্যার দিকে খাওয়াটা উচিত না, দইটা সকালে খাওয়াই ভালো। এরপরে আমি চলে আসলাম নিচে পড়ার জন্য। তো এখন আমি ইউটিউব দেখেই পড়া শুরু করব। তো এখানে আমি এখন গ্রাম পঞ্চায়েতের 2-1টা ভিডিও দেখছি, কারণ বলছে যে ভ্যাকান্সি আসবে। আর আমার একটু মাথায়ও লাগছিল আজকে, তার জন্য পড়তে ভাবছি পড়বো, তা কিন্তু পড়তে একটু অসুবিধাই হচ্ছিল। তারপরে জল টল খাচ্ছিলাম, মোটামুটি 2 লিটার জল খাওয়াই হয়ে গেল বিকাল থেকে এখন। তো জল খেলে অনেক সময় মাথা লাগা কমে যায়, আর যদি মানে অনেক এরকম কাজ টাজ বেশি করা হলে এরকম লাগে মাথায়। আর অনেকেরই মাথায় লাগে, এমনি নর্মাল মাথায় লাগা হলে জল খেলে কমবে, তাছাড়া কিন্তু ডাক্তার দেখাতেই হবে। তো এরপরে আমি দেখো অনেকটা আজকে একটাই ক্লাস করলাম, 2 ঘন্টার উপরে আমার পড়া হয়ে গেল কমপ্লিট আজকে। তো এরপরে আবার শুরু করলাম সন্ধ্যার দিকটা পড়াটা একটু বেশি করা যায়, সকালের দিকে এটা ওটা কাজ থাকে, তারপরে কোনো জায়গায় যেতে হলো এরকম, মানে সারাদিনটাতে খুব বেশি পড়া হয় না, কিন্তু সন্ধ্যা থেকে রাত্রিটায় অনেকটাই বেশ পড়া হয়, তার জন্য এই টাইমটা আমি মিস করতে চাই না। তো এরপর পরপর আমি ক্লাসগুলো করতে থাকি, প্র্যাকটিস করি, রিভাইজ করি, এভাবে আমি পড়ি। এখানে মোটামুটি 4-5 ঘন্টা সন্ধ্যার দিকেই পড়া হয়, আর সকালে একবার সকালের টাইমটাও হয়। তো এখন আমি ইংলিশ চলে এসেছি, যেটা 120 রুল করছি সেইটাই। তো এখন সেগুলো আমি লিখে নিলাম। তো এখন মোটামুটি 3 ঘন্টা আমার ক্লাস হয়ে গেছে। তো এখানে আমি এই যে রুলগুলো সেগুলো অনেক কটাই আমি 2-3টে করে ভিডিও দেখছি না, এটা একটা গোটা ভিডিও আছে মোটামুটি 11 ঘন্টার, ওইটাই চালাচ্ছি। তারপরে আমি রাত্রের খাবার খেয়ে নিলাম, মাছ আর আলু সেদ্ধ এরকম ভাত খেলাম। এরপরে আবার পড়তে চলে আসলাম, কারণ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, এখন তো টাইম আছে, তা আবার শুরু করলাম। তো এখন জিকেটা পড়া হয়নি,
তার জন্য জিকেটা আজকে পড়বো ভাবছি। তো জিকেটাও আমি করছি, যে লুসেন্টের জিকে বই থেকেও করা যায়, কিন্তু ইউটিউব থেকে করলে আমার মনে হয় একটু আমার বেশি প্রোডাক্টিভ হয় আর কাজও ভালো হয়। এরপরে আমি দেখো 100 থেকে করা হয়ে গেছিলো আগের দিন, আজকে প্রায় 130, মোটামুটি 30-40টা আজকে করা হলো জিকে। তো মোটামুটি আজকে 3 ঘন্টা 45 মিনিট স্টপ ওয়াচে রেকর্ড করতে পেরেছি। সবথেকে বেশি হয়েছে এখনকার মধ্যে, প্রতিদিন চেষ্টা করছি একটু বেশি বাড়ানোর। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি করে নাও তাড়াতাড়ি, অনেক অনেক ভিডিও পরে আসছে, দেখা হচ্ছে।